আছে। কি বলবো বিয়াই, দুঃখের কথা, চরম মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, বোর হতে। কি নিয়ে? সংসারে কাজকর্ম করছি না ঠিক মতন, খেতেও পাচ্ছে না, মাথায় তেলও পাচ্ছে না, চরম গরম। বাড়ি থেকে কেটে উঠেছে। কোথায় বাড়ি? আমার শ্বশুর বাড়ি। আমি সেখানে বউকে আনতে যাব না, কিন্তু যাওয়ার সময় আমাকে 50টা টাকা দিয়ে গিয়েছিল। কে মারবে পাথর? 50 টাকা বিয়াই, 5 সেম টিকিট কেটেছিলাম। সালা কি ভাগ্য ভালো বিয়াই, অমনি টিকিটটা লেগে গেছে একেবারে 50,000। বউ কাছে যাক, এই 50,000 টাকার টিকিটে পেয়েছি, সোজা চলে যাব কলকাতায়। বাবা টাকা দিয়ে ফের বিয়ে করে নিয়ে বাড়ি চলে আসবো। ওরে রাজেনের ভাই, ওরে লম্বা দাড়ি, ওরে বসের ভাঙলো পাকা বাড়ি। ওরে রাজেনের ভাই, লম্বা দাড়ি, বসের ভাঙলো পাকা বাড়ি। রাজেনের ভাই, লম্বা দাড়ি, বসের ভাঙলো পাকা বাড়ি। যাতে আমার 50,000 উচ্ছন্নে চলে যায়, ওর কথা আমি শুনবো না। 50,000 টাকা যেমন পেয়েছি কাছে, সোজা চলে যাবো কলকাতায়। বিয়ে করবো সোজা না, বিয়ে করে বাজারে তো ঝেঁটা মারবে। ওর কাছে মা বাবা তো আছে, যা হয় হবে, বিয়ে আমি করবোই। কথায় বলে টাকার মাথায় বুড়োর বিয়ে। একবার ফোনটা লাগাই, দেখি কি বলে। যদি বলে হ্যাঁ পাবো, তাহলে যাবো, উঠবো। হ্যালো হ্যালো হ্যালো, আরে জোর করে হ্যালো। কে বলছেন? আমি আমি মিঠুন, মিঠুন, হ্যাঁ মিঠুন চচ্চড়ি। এই যে দাদা, ভুল হচ্ছে না? কেন? মিঠুন চক্রবর্তী। হ্যাঁ তাই হলো আর কি। কাকে চাই? ওই যে ওই রচনা ব্যানার্জি। ও, আপনি রচনার সঙ্গে কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো রচনা। তাই বলুন, নাকি? কি বলছেন? হ্যাঁ তা মোটামুটি কেমন কাটছে? আসলে মিঠুন দা, আমার শরীরটা ভালো নেই জানো। কেন, আমি কেন? না 5 মাসের গর্ভবতী। আরে আমি কার সাথে লাইন করছি রে? এ 5 মাসের গর্ভবতী মানে? হ্যাঁ গো। বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? না গো। আমি গর্ভবতী মানে হচ্ছে, হ্যাঁ। আমি না প্রেগনেন্ট। প্রেগনেন্ট মানে? বুঝলে না তো?
আছে বুঝি না। অনেক গোষ্ঠীকে বেঁচেছে, শেষ গেলে বলছে আমার পেটে 5 মাসের বাচ্চা। শেষ গেলে ছেলের মাকে আমি কি লাইন করবো নাকি? টাকা কি আমার জলে যাবে? টাকা জলে যেতে দেবো না, এই পথ ধরেই চলে যাব। কোনোদিনের জন্য আমি টাকা দেবো না। ওরে আমাকে চিনলে না ছাগলে, ওরে আমি থাকি গরুর গোয়ালে। ওরে আমাকে চিনলে না চাচা ভাই, ওরে ভাইপোকে দেখলেই আমার হাঁকা পায়। আমাকে চিনলে না ছাগলে, আমি থাকি গরুর গোয়ালে। ওই দিদি! এ দিদি, এ দিদি, এ দিদি, শোন না, শোন না। জানিস তো আজ আমি নতুন জিনিস দেখলাম। কি দেখেছি? ওরে গাধা নতুন প্যান্ট জামা পরেছে। গাধা নয়, দাদা। সব ঠিক আছে, সব ঠিক আছে। দাদাকে গাধা কেন বলছিস? ও তুই তো জানিস আমার আসল জিনিসটা ছোট আছে, হয় না? হ্যাঁ, ঠিক আছে, তোর আলাদা জিনিসটা ছোট আছে। হ্যাঁ রে দিদি, ওই ওই দাদা দাদা নতুন প্যান্ট জামা পরছে। হ্যাঁ। মনে হচ্ছে দাদা কোথায় যাবে, তাই সুসংবাদ, খুশির সংবাদ। আমি একটা খুশির সংবাদ বলতে চাই। বল, কি বলতে চাস? এই জানিস না আমি আজকাল না গায়িকা হচ্ছি রে, গায়িকা। বাহ, খুব সুন্দর তো। গায়িকা হচ্ছিস, ভালো হচ্ছে। আমাদের বাড়ির সুনাম হবে। সুনাম হবে? হ্যাঁ। আগে গানটা তো শোন। বল। এই আমি যদি গান গাই না, এখানকার সব যত পাবলিক আছে সব মাঠে মাঠে ছুটে পালাবে কেন? গান শুনে, গান এইরকম শুনে। গান করিস না, যেন পাবলিক আরে ছুটে আসবে আমার কাছে। তোর কাছে? হ্যাঁ। বাহ, বাহ, বাহ। গাইবো গাইবো, উল্টে দেব সব পাল্টে দেব, সুযোগ পেলে ছোড়াদের খামতি দেব। উল্টে দেবো, পাল্টে দেবো, সুযোগ পেলে ছোড়াদের খামচে দেবো। আরে এই ছোড়ারা মেলাতে অমনি করে। মেয়ে ছেলে দেখলে কি করে জানিস? করে? মেয়ে ছেলে দেখলে বলে হাই সেক্সি, হ্যালো সেক্সি। এদের ওটা অভ্যাস। মানে অভ্যাস? ছেলেরা মেয়ে দেখলে ওইরকম করে। এই তাই তো আমি ওগুলা গান আর গাইবো না, নতুন গান গাইবো। ভালো গান গা। গাই গাই। তুই গায়িকা যখন রিকশাতে চাইপা যাবো, না হয় ওই ভ্যানে যাবো। রিকশাতে চাইপা যাবো, না হয় ওই ভ্যানে যাবো। যাবো না তোর মটর রিকশাতে চাইপা যাবো, না হয় ওই ভ্যানে যাবো। রিকশাতে চাইপা যাবো, না হয় ওই ভ্যানে যাবো। যাবো না তোর মটর গাড়িতে। দাদা মাখা দিলি শাড়িতে, আমার দাদা মাখা দিলি শাড়িতে। এখনকার ভ্যানওয়ালাকে 10 টাকা দিলে কি করবে জানিস? 10 টাকা ভ্যানে দিলে চাপাই তো কোলে তুলে। কি ভুল কইরাছি চেপে গাড়িতে। দাদা মাখাই দিলি শাড়িতে, দাদা মাখাই দিলি শাড়িতে।
খুশির বয়স হয়নি, এত ছোট বয়সে এত খুশি কেন আমাকে? আমার এখন যৌবনে পা দিয়েছি, না পদার্পণ করেছি। তো তাই কি বলছি, খুশি হলে আমার মনে হবে তার থেকে খুশি এর মনে, না বলছি বলছি এর মনে খুশি হবে। তুই এখন বাচ্চা পাড়া ছোট পাড়া মেয়ে, অত খুশি হতে নেই। আমার মতো খুশি আর মাথার চুলে এলো